আজকে সকাল থেকে সারাদিনই প্রচুর রোদ ছিল। রোদের তাপমাত্রাও বেশ ছিল। কিন্তু আমি তো ঘরে বসে থাকার মানুষ না। এই রোদের ভিতরেই সারাদিন বনে বাদারে টই করে ঘুরে বেরিয়েছি। ঘুরতে মায়ের বাগানেও ঢুকে পড়লাম। আর ঢুকে দেখি কি সুন্দর সাদা বেগুন দেখো। কি সুন্দর সাদা বেগুন হয়ে রয়েছে। এই বেগুনগুলো আরো বড় হবে। তাই এগুলো তুললাম না। সাদা বেগুন গাছে হঠাৎ দেখি হলুদ রঙের বেগুন। মজার না? আসলে এগুলো পেকে গেছে। এগুলো বীজের জন্য সংরক্ষণ করা হয়েছে। আমি বেগুন ২ টা তুলে নিলাম। সাথে করে আরো কিছু টমেটো তুলেছি। গাছের পাকা টমেটো একদম ফ্রেশ। এই প্লেটে ৩ ধরনের ফল আছে। তোমরা কে চিনো? এগুলো আমার মা আমার ছেলের জন্য জোগাড় করেছে, নতুন কিছুর সাথে পরিচয় করিয়ে দেবার জন্য। এত রোদ তারপরও আমার টই করে ঘোরা কমে না। কাজের ফাঁকে আমার ঘোরাঘুরি চলতেই থাকে সারাক্ষণ। এদিকে আমার ছেলে তার দিদুনের সাথে পুকুরের পানিতে নামবে, সাঁতার কাটবে, বায়না ধরেছে। আমার মা আর ছেলেকে দেখে ঠিক আমার দিদুনের কথাও আমার খুব মনে পড়ছিল। আসলে দিদা দাদুরা এমনই হয়। তারা হচ্ছে নাতি পুতিদের জন্য একেবারে সব করতে পারে। বৈভব খুবই মজা পাচ্ছিল পানিতে নামার পরে। সাথে হচ্ছে তার খেলার সাথীও নেমেছে। ছোট বাচ্চাটা আসলে আমাদের প্রতিবেশী। আমরা বাড়িতে আসলেও আমাদের বাড়ি দিয়েই সারাক্ষণ থাকে। আমার ছেলের সাথে খেলে। ওরা ৩ জন মিলে আসলেই খুব মজা করছিল। আমি উপরে বসে দেখছিলাম। রোদের প্রচুর তাপ, ওদিকে বৃষ্টি হচ্ছে না। তাই হচ্ছে পুকুরের পানি অনেকটাই কমে গিয়েছে। এটা অন্য আরেকটা পুকুর আমাদের। এখানে অনেক মাছ রয়েছে। তাই এই পুকুরে হচ্ছে মেশিন দিয়ে পানি দেওয়া হচ্ছিল যাতে মাছেদের সমস্যা না হয়। ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এরকম একটা প্রবাদ আছে। আর ঠিক আমি তাই। একটা ডাল হচ্ছে, এটা নাইট কুইনের ডাল। পথের ধারে পড়া পেয়ে হচ্ছে তুলে নিয়ে এসেছি। ওই ডালটা হচ্ছে একটা টবে বসিয়ে দিলাম। শিকড় ছাড়লে তুলে মাটিতে বসানো হবে। এই তো আজকের দিন আমার গাছেদের সাথে, পাতাদের সাথে, ফুলেদের সাথে, জঙ্গলের সাথে। জঙ্গলের রানী আমি।